বাগানটা সাজানো তো কমপ্লিট হয়ে গেছে। পাখি নাকি উচ্ছে গাছকে তরমুজ গাছ ভেবেছিল, এই নষ্ট। হ্যারিকা পাম না, আমার পিটুনি। তাকে একটা হাই দাও। পুরো ঘেমে একাকার। ভাগ্যিস না আমার রেখেছিলাম, না হলে একটাও মনে হয় আস্ত থাকতো না। হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কি খবর, কেমন আছো তোমরা সবাই? একটা ভিডিওতে তো দেখেছো ছাদ বাগানের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো আজকে হলো ঝড়ের 3 নাম্বার দিন, মানে কালকের আগের দিন ঝড় হয়েছিল, কালকের আগের দিন রাতে ঝড় হয়েছিল। তো আজকে আমি এসেছি মানে ছাদটা পরিষ্কার করতে, আসলে একটু ব্যস্ত ছিলাম এজন্য আর করা হয়নি। তো গাছের অনেক ক্ষতি হয়েছে, অনেক গাছ নষ্ট হয়েছে আমার। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার করতে হবে। আর বাচ্চা বাহিনীর একটাও আসেনি, ওদের কোনো খোঁজ খবরই পাচ্ছি না আমি। তো একাই সবকিছু এখন করতে হবে। এখন পুরো ঘেমে একাকার। তো যাই হোক, কালকে ঝড়ের সময় আমি এখানে যে টবগুলো ছিল তার সব আমি নিচে নামে রাখেছিলাম, এই দেখো। তো এখন ওগুলো আবার উঠাই দেবো। ভাগ্যিস নামে রেখেছিলাম, না হলে একটাও মনে হয় আস্ত থাকতো না। সব ওই ঘরের মানে আমাদের ছাদ থেকে পড়ে নিচে পড়ে যেত। তো চলো পাখি ওগুলো উঠাই এখন। তো আমার সাথে কিন্তু পাখিও এসেছে, আর কেউ আসেনি। পাখি একটা হাই দাও। দেখো পাখি কি পরিমাণে ঘামিয়েছি, দেখ আমি। পাখি তুই ঘামিয়েছিস? তো এই সাইডে যে টবগুলো আছে ওগুলো আগে এক সাইডে আনবো, এটা তারপর এখানে ঝাড় দিব, তারপর এখানটা পরিষ্কার করব। তো দেখো এখানে আমার একটা উচ্ছে গাছ হয়েছিল, তো উচ্ছে গাছটা কাটা হয়নি, আর পুরো অ্যারিকা পামটা নষ্ট। অ্যারিকা পাম না, আমার পিটুনিয়া গাছটা উঠে গেছে পুরো। তো এক উচ্ছের জন্য আমার 3টা গাছ নষ্ট হয়ে যাবে। আজকে উচ্ছে গাছগুলো কেটে ফেলবো, কাটতে হবে, না হলে আমার সব গাছ নষ্ট করে দেবো এখান থেকে। তো যাই হোক, আমি আর পাখি এখন এখানে যে গাছগুলো আছে এগুলো আগে এক সাইডে আনবো, কারণ ওইখানে প্রচুর পরিমাণে ময়লা ধুলোবালি লতা। বলো পাখি নাকি উচ্ছে গাছকে তরমুজ গাছ ভেবেছিল। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মনে করে যে বাগান করা খুবই সহজ, মানে গাছ লাগিয়ে দিলাম আর হয়ে গেল বাগান। আমিও আসলে প্রথমে সেটাই ভেবেছিলাম, তবে আমাকে দেখে হয়তো বুঝতে পারছো যে বাগান করা ঠিক কতটা সহজ। তো যাই হোক, আমার মতো যারা শখে বাগান করেছিলে তারা যদি বছরে এরকম 2-1টা ঝড় পেয়ে যাও তাহলে বুঝতে পারবে যে শখের মানে শখের দাম কি কি একটা বলে না। তো যাই হোক, পুরো বাগানটা সাজানো তো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের এবার দেখাই কেমন হয়েছে সাজানো। প্রথমে দেখো এই সাইডে হ্যাঙ্গিং টপগুলো নামানো ছিল, এগুলো তো আবার ঝুলিয়ে দিয়েছে এখানে। আর রিও প্ল্যান্টগুলো সব এখানে দিয়েছে, আর এখানে আছে কয়েন প্ল্যান্ট। এখানে সুন্দর করে এই যে প্লাস্টিকের যেগুলো আছে, প্লাস্টিকের টপগুলো, এগুলো আমি এই কাঠের তক্তার উপর দিয়ে দিয়েছিলাম ঝড়ের আগের দিন, মানে ঝড় যেদিন হয়েছিল সেই দিন বিকালে। এখানে রেখেছি সব গোলাপের গাছ। আর পাখি এখানে আয়না দেখে, পাখি তাই না? তো পাখি কিন্তু অনেক সাহায্য করেছে আমাকে এই বাগানটা গোছানোর জন্য। আর এই যে এখানে এই গাছগুলো এনে দিয়েছি, আর এখানে দিয়েছি এই গাছগুলো। এই 2টা গাছ প্রথম ওইখানে ছিল, কিন্তু আবার যদি ঝড় হয় নিচে পড়ে যাবে, এই জন্য আর ওইখানে রাখিনি। আর এই গাছটা দেখো কিভাবে হেলে পড়ে আছে, এটা ঠিক করার চেষ্টা করেছিলাম, তো তা তো পারিনি। তো এখানে যে ডালগুলো আছে এগুলো আমি এখানে রেখে দিয়েছি, এর থেকে আবার নতুন করে চারা তৈরি করব। আর নাগদাবিনী গাছটা এত সুন্দর ছিল, কিন্তু তাও ভাগ্য ভালো যে পুরোটা ভাঙেনি, কয়েকটা পাতা শুধু ভেঙেছে। হ্যাঁ, এই পাতাগুলো ফেলে দিয়েছি, আর গাছটা দেখি কিছুদিন পর আবার ঠিকঠাক করব। আর এখানে এই নীলকণ্ঠ গাছের এই পাশের গাছটা এই যে নিচে পড়ে আছে দেখো, এই ডালটায় ছিল, এই ডালটা এই যে দেখো ভেঙে গেছে এখানে। তো এখন আর এটা ঠিকঠাক করবো না, এই চারিটা পরে দেখবো।
আর নীলকণ্ঠ এই গাছটা একটু ভালো আছে, বাকিটা আরেকটা গাছ ছিল ওটা শেষ হয়ে গেছে, মানে ওটা নষ্ট হয়ে গেছে, ওটা ফেলাই দিছি। তো যাই হোক, এটা ছিল আমার বাগান গোছানোর ফাইনাল লুক। আর গোছানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।